শ্বাস খেকো বন। বনের নামটা মানচিত্রে নেই, লোকালরা একে এই নামেই ডাকে। কারণ এই বনে ঢুকলে প্রথমে রাস্তা হারায় না, শ্বাস নেওয়া বদলে যায়। রক্তচক্ষু, ভূতের আতুর ঘর। তিন বন্ধু, তিনজন ঢুকেছিল ওই বনে। কেউ নায়ক না, কেউ সাধু না, তিনজনেই জানতো তারা কেন এসেছে। কস্তুরী, এক ফোঁটা কস্তুরী জীবন বদলে দেওয়ার মতো টাকা, যার দাম কোটি টাকা। সন্ধ্যা নামছে, সূর্য ডোবার ঠিক আগে বনটা বদলে যায়। দিনের বেলা যে গাছগুলো আলাদা আলাদা, সন্ধ্যায় তারা একরকম দেখায়। একই গুড়ি, একই ডাল, একই ছায়া। একজন হঠাৎ বলে ওঠে, আমরা কি আগেও এই গাছটার পাশে দিয়ে যাইনি? কেউ উত্তর দেয় না। প্রথম অস্বস্তি, হাঁটার সময় একটা অদ্ভুত ব্যাপার হয়। তারা থামে, কিন্তু বনের শব্দ থামে না। ঝিঝি পোকার ডাক, পাতার ঘষাঘষি সব চলতেই থাকে। যেন বন বুঝে গেছে মানুষ থামলেও সে থামবে না। গন্ধ, হঠাৎ গন্ধটা আসে। মিষ্টি না, পচা না, একটা ভারী গন্ধ, যেটা নাকে ঢুকে মাথায় বসে। একজন বলে এটাই কস্তুরীর গন্ধ, আরেকজন ফিসফিস করে বলে না, এটা কারো শরীরের গন্ধ। তারা প্রথমবার সেই হরিণটাকে দেখে, একদম সামনে না, গাছের ফাঁকে, ছায়ার ভেতরে। শরীরটা স্পষ্ট না, কিন্তু চোখ দুটো দেখা যায়। চোখে কোনো ভয় নেই, কোনো কৌতূহল নেই, শুধু দেখে নেওয়া। তারপর বেজে যায় সময়ের গোলমাল। একজন বলে ঘড়িতে 7টা বাজে, আরেকজন বলে না রে, 7:30। তৃতীয় জন ঘড়ি দেখে কিছুই বলে না, কারণ তার ঘড়িতে কোনো সময়ই দেখাচ্ছে না। প্রথম কথা, হরিণটা নড়ে, দৌড়ায় না, হাঁটেও না। এক ধাপ, তারপর আরেক ধাপ। খুর মাটিতে লাগার শব্দ আসে 1 সেকেন্ড পরে। হঠাৎ তারা শোনে, ফিরে যা। কেউ বোঝে না কে বলল, কারণ শব্দটা তিনজনের মাথার ভেতর 3 রকম গলায় শোনা যায়। একজন হঠাৎ বলে ওঠে, তোদের কি মনে হচ্ছে? আমরা কেন এসেছি? দুজন তাকিয়ে থাকে, কারণ তারা জানে এই প্রশ্নটা এই জায়গায় আসার পর কেউ করে না। হরিণটা এবার খুব কাছে, এত কাছে যে ওর শরীর থেকে গন্ধ নয়, উষ্ণতা আসে। হঠাৎ একজনের মাথার ভেতর থেকে ছবি ভেসে ওঠে। সে নিজেকে দেখে এই বনের গাছের সঙ্গে মিশে গেছে। হাত নেই, মুখ নেই, শুধু দাঁড়িয়ে আছে। একজন পেছনে তাকায়, 3 জন না, 2 জন। সে কিছু বলে না, কারণ সে নিশ্চিত না আগে 3 জনই ছিল কি না। বনটা চুপ করে থাকে। হরিণটা এবার কথা বলে, মুখ নড়ে না, ঠোঁট নেই, তবু শব্দ আসে। কস্তুরীর দাম জানিস? একজন কাপা গলায় বলে, কোটি টাকা। হরিণটা মাথা কাত করে, না, একটু থেমে, একজনই মানুষ। চারপাশ অন্ধকার হয়ে যায়। অন্ধকারটা চোখে না, মাথার ভেতরে নামে। 2 জন দাঁড়িয়ে আছে, কে নেই সেটা কেউ জিজ্ঞেস করে না, কারণ প্রশ্ন করলেই বন উত্তর দিতে পারে। বন বদলে যায়, বাতাস নেই,
পাতা পড়ে না, তবু মনে হয় কিছু একটা হাঁটছে, পেছনে না, সামনে না, চারপাশে। একজন হঠাৎ বলে, আমার মায়ের নামটা কি? আরেকজন তাকিয়ে থাকে, এই প্রশ্নের মানে বোঝে না, মানে তাদের মাথার মধ্যে তখন স্মৃতি গড়বড় হয়ে যায়, তাদের পুরনো কোনো স্মৃতি আর মনে থাকে না, কারণ সে বুঝতে পারছে নিজের বাবার মুখ সে ঠিকঠাক মনে করতে পারছে না। মনে পড়ছে শুধু এই বন। হরিণটা আবার দেখা দেয়, এবার ছায়ায় না, আলোতেও না, দুটোর মাঝখানে। ওর গায়ে কোনো দাগ নেই, কিন্তু গায়ে হাত দিলে মনে হয় হাজারটা আঙুল একসাথে ছুঁয়েছে। হরিণ তাকিয়ে আছে দুজনের একজনের দিকে, সব সময় একজন। বন কথা বলে, চারদিক থেকে শব্দ আসে একজনের কণ্ঠে। এখানে কেউ মরেনি, এখানে সবাই থেকেছে। থেকে যাওয়াইকে 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 যাওয়াই। একজন কান চেপে ধরে, শব্দ থামে না, কারণ শব্দটা কানের ভেতর না, মনের ভেতর। সময় ভেঙে যায়, ঘড়ি আবার দেখা যায়, এবার ঘড়ি চলছে কিন্তু উল্টো দিকে। 1 সেকেন্ড, তারপর 2, তারপর হঠাৎ ঘড়ি থেমে যায়। একজন বলে, আমরা কতক্ষণ ধরে হাঁটছি? উত্তর আসে না, কারণ কেউই আর হাঁটার কথা মনে করতেই পারছে না। কস্তুরীর সত্য। হরিণ এবার খুব কাছে আসে, এত কাছে যে তার নিঃশ্বাস শোনা যায়। নিঃশ্বাস না, গণনা। 1, 2, 3। প্রতিটা নিঃশ্বাসে মাথার ভেতর ছবি। একজন নিজের কবর খুঁড়ছে, একজন টাকা গুনছে কিন্তু আঙ্গুল নেই, একজন দাঁড়িয়ে আছে গাছ হয়ে। হরিণ বলে, কস্তুরী আমার শরীর না, কস্তুরী মানুষের ইচ্ছা। একজন চিৎকার করে ওঠে, আমি টাকা চাই না, আমি বেরোতে চাই। বন হাসে, হাসির শব্দ না, পাতা ভাঙার শব্দ। হরিণ মাথা নাড়ে, দেরি হয়ে গেছে। পায়ের ছাপ, মাটিতে পায়ের ছাপ দেখা যায়, 2 নয় 3টে। একজন তাকিয়ে বলে, আমরা আবার 3 জন। তৃতীয় ছাপটা হঠাৎ থেমে যায়, আর নড়ে না। হরিণ এবার প্রশ্ন করে, কে থাকবে? একজন কিছু বলে না, আরেকজন মুখ খুলতে যায় কিন্তু নিজের গলা শোনে না, কারণ বন তার উত্তর দেয়, এই যো, এই যো, এই যো। হরিণ তাকায়, একজনের বুক ভারী হয়ে আসে, শ্বাস নিতে পারে না, কিন্তু দৌড়ায় না, কারণ সে বুঝে গেছে এখানে দৌড়ানোর মানে আরো গভীরে ঢোকা। বনটা নড়ে ওঠে, গাছের ছাল খুলে যায়, ভেতরে মানুষের মুখ, চোখ খোলা, চিৎকার নেই। হরিণ বলে, আগেও কেউ এসেছে, সবাই কিছু না কিছু রেখে গেছে। শেষ মুহূর্তে একজন হঠাৎ বুঝতে পারে সে আর নিজের নাম মনে করতে পারছে না। হরিণ সামনে এসে দাঁড়ায়, চোখে কোনো রাগ নেই, কোনো দয়া নেই, শুধু সিদ্ধান্ত। একজন কম 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 কম। চারপাশ অন্ধকার, দূরে একটা মানুষের শ্বাস থেমে যায়। বন্ধুরা, এটা হলো সেই গল্প যেটা গভীর অরণ্যে কস্তুরী হরিণ। তোমরা অবশ্যই জানো, বা যারা জানো না কস্তুরী কি, তাদের জন্য বলে দিই যে কস্তুরী হরিণের মধ্যেই, হরিণের শরীরের মধ্যেই হওয়া এক ধরনের একটা জিনিস, যেটার দাম কোটি কোটি টাকা। তোমরা না জানলে তোমরা
মোবাইলে গুগলে সার্চ করে বা ইউটিউবে থেকে দেখে নিতে পারো যে এটার কত দাম। আর এই কস্তুরি নিতে গিয়ে তিনজন বন্ধু তাদের সঙ্গে এইরকম ঘটনা হয়। তো গল্পটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।